হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি ভালো। বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা 1 নম্বর প্রশ্নের অথবা সাজেশন দেওয়ার চেষ্টা করব। এই ক্লাসে আমরা 30টা শব্দের সঠিক উচ্চারণ বা প্রমিত উচ্চারণ করার চেষ্টা করব। এই 30টা শব্দ তোমার হচ্ছে পরীক্ষায় সব থেকে বেশিবার আসছে, মানে খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে থেকে তোমরা যদি এটা আয়ত্ত রাখতে পারো, যদি ভালোভাবে পড়তে পারো, তাহলে এর মধ্যে থেকেও তোমরা কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে তাহলে শুরু করি যে আসলে প্রমিত উচ্চারণ কিভাবে হয়। তার আগে একটু কথা বলা দরকার, অর্থাৎ একটা শব্দের আমরা মুখে যেটা উচ্চারণ করি সেটাই হচ্ছে সঠিক উচ্চারণ, এবং ওটাকে হচ্ছে প্রমিত উচ্চারণ বলে। অর্থাৎ বাংলা বানান আর প্রমিত উচ্চারণ এক নয়, এটাও একটু মনে রাখো যে বাংলা বানান আর প্রমিত উচ্চারণ এক নয়। বাংলা বানান জাস্ট একটা বানান, আর আমরা যখন উচ্চারণ করি তখন কিন্তু ভিন্নভাবে বিভিন্ন বাক্যের উচ্চারণ করে থাকি। আর এখানে আমাদের সঠিক বানানটা দেওয়া থাকবে, আর আমরা মুখে যেটা উচ্চারণ করি ওটাই আমাদের লিখতে হবে পরীক্ষার খাতায়। এটাই হবে হচ্ছে একটা শব্দের প্রমিত উচ্চারণ বা সঠিক উচ্চারণ। সো প্রথমে দেওয়া আছে হচ্ছে তোমার দেখো অতীত। এটার সঠিক বানান কেমন? অ তয়ে দীর্ঘি ত, অতীত। এটা যখন আমরা হচ্ছে সঠিক উচ্চারণ লিখব তখন আমাদের লিখতে হবে ও তয় হিসি ত। আমরা কিন্তু অতীত উচ্চারণ করি না, আমরা মুখে কি উচ্চারণ করতেছি? অতীত, অতীত। সো এখানে একটা অ কিন্তু চলে আসতেছে, তারপরে তয়ে দীর্ঘি আছে, এটা সবসময় রস্বইকার হবে। আমরা যখন উচ্চারণ লিখব যদি কোনো শব্দে দীর্ঘিকার থাকে ওটা হচ্ছে রস্বইকার হবে। আর এখানে একটা নিয়ম আছে অধ্বনি উচ্চারণের নিয়ম, এখানে একটা নিয়ম আছে অধ্বনি উচ্চারণের নিয়ম। আর এগুলা যদি তুমি বিস্তারিত ক্লাস চাও, একটু ইউটিউব চ্যানেলে স্ক্রল করো, তাহলে তুমি এটার উপরে উচ্চারণের উপরে একটা ম্যারাথন ক্লাস পেয়ে যাবা। তারপরে আমি এখানে একটু বলে দিচ্ছি, অ এর পরে যদি হচ্ছে দীর্ঘিকার, হিস্যিকার, হুস্যকার থাকে তাহলে ওই অটা ও কারান্ত হয়। এই অটা হচ্ছে ও কারান্ত হবে, অর্থাৎ ও এর মতো হবে। এই জন্য এখানে হয়েছে ও তয়ে হিস্যি তয়ে হোসন্ত, অতীত। আর এখানে হস বা হোসন্ত কেন দেওয়া হলে, এখানে যদি তুমি না দাও তাহলে এটা আমাদের উচ্চারণ হয়তো অতীত। আমরা তো অতীত উচ্চারণ করি না, আমরা উচ্চারণ করি কি? অতীত। সো এই জন্য এখানে হস দেওয়া হয়েছে যাতে তয়ের পুরে কোনো চাপ না পড়ে। আবার আমরা যখন যুক্ত অক্ষর ভাঙাইব তখন আমাদের এই হস বা হসন্ত দিতে হবে। তারপরের শব্দটা দেখো, এখানে বানান আছে অ তালেবু শয়ে দীর্ঘি মু, অসীম। আমরা কিন্তু অসীম উচ্চারণ করি না, আমরা এটা মুখে কিন্তু অসীমই উচ্চারণ করতেছি। তো এইগুলা হচ্ছে তোমার মুখের উচ্চারণের উপর খুবই ডিপেন্ড করে। আমরা মুখে যেটা উচ্চারণ করি ওটাই যদি পরীক্ষার খাতায় লিখতে পারি তাহলে আমাদের হয়ে যাবে, তোমার শব্দের সঠিক উচ্চারণ হয়ে যাবে। তো অসীমে আমাদের হবে হচ্ছে, আবার একটা জিনিস মনে রাখো, যদি দন্তেস্ব থাকে তাহলে তালিবুস্য হবে, আবার তালিবুস্য থাকলে তো তালিবুস্য হবে, আমার মূর্ধনুস্ব থাকলেও তালিবুস্য হয়, অর্থাৎ বড়স্ব হবে। এটাও একটা নিয়ম। দীর্ঘি থাকলে হিস্যি হবে। আর কোনো শব্দ বা কোনো ওয়ার্ড যদি ফাঁকা থাকে তাহলে হচ্ছে হস বা হসন্ত হবে, এবং যুক্ত অক্ষর বাঙালেও হস বা হসন্ত হবে। তো অসীম কিরকম? অ তালেবু শয়ে হিস্যি ময়ে হসন্ত, অসীম। তারপরে দেখো হচ্ছে অধ্যক্ষ। আমরা অনেকে আবার অধ্যাক্ষ উচ্চারণ করি, এটা আসলে আমরা ভুল উচ্চারণ করি। এই অধ্যাক্যের সঠিক উচ্চারণ হচ্ছে আসলে অধ্যক্ষ। সো এটা কিরকম হবে? ও দয়ে হোসন্ত, ধয়ে ওকার, কয়ে হোসন্ত, ক্ষয় গুরু খো, অধ্যক্ষ। এই যে তোমার সমযুক্ত খ ভাঙাইছে, এখানে হচ্ছে ক হইছে এবং খ হইছে। এই ধয়ে জ ফালাকে ধয়ে ওকার করে দিছে, এই জন্য ক এর তোমার হচ্ছে হস বা হসন্ত হয়েছে, অর্থাৎ যুক্ত অক্ষর বাঙাইলে হস বা হসন্ত হবে, যেমন অধ্যক্ষ। বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন। এই সাজেশনে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে, লিখিত অংশের সাজেশন থাকবে, লিখিত অংশ লেখার নিয়ম থাকবে। ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95% প্লাস। ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো। আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারেই দেওয়া হবে। যারা নিতে চাও বিকাশ বা নগদে 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব। তারপরে দেখো হচ্ছে আবৃত্তি। আবৃত্তিটা কিভাবে হয়েছে? সরে আ বয়রি ফালা ব্রি তয়ে হোসন্ত তয়ে হিস্যি, আবৃত্তি। আবৃত্তি যেখানে কিন্তু ত ডাবল আছে, অর্থাৎ দ্বিত্ব হয়েছে। সো এখানে এই জন্য ত কিন্তু ডাবল বার নিয়ে আসা হয়েছে, আবৃত্তি। তারপরে দেখো আমরা কিন্তু এটা আসলে আমরা অনেকেই মুখে উচ্চারণ করে থাকি যে আহ্বান, আহ্বান কিন্তু উচ্চারণ করি। এটা আসলে সঠিক হবে হচ্ছে আহ্বান। সরেয়া ও ভয়ে আকার দন্ত নয় হসন্ত, আহ্বান। আর এখানে হস বা হসন্ত আমাদের বাধ্যতামূলক দিতেই হবে, না দিলে কিন্তু মার্ক দিবে না। আর হস বা হসন্ত যদি না দাও তাহলে তোমার একটা শব্দের উচ্চারণই ভুল হয়ে যাবে, মিনিং চেঞ্জ হয়ে যাবে। তারপরে দেখো হচ্ছে ইতো পূর্বে। ইতো
পূর্বে। সো এভাবে হচ্ছে মুখে মুখে আগে উচ্চারণ করে নিবা, তাহলে হয়ে যাবে। সো এভাবে যদি আয়ত্ত করতে পারো, যেখান থেকে উচ্চারণ আসুক না কেন তোমরা পারবাই। সো ইতপূর্বেটা কিভাবে উচ্চারণ আমাদের লিখতে হবে, হস্যই তয়ে ওকার পয়ে হোসন্ত, ইতো পয়ে হুস্যু রয়ে হোসন্ত বেগেরবে, ইতো পূর্বে। তারপরে দেখো আসে হচ্ছে একাডেমি। এই যে একাডেমিটা আমরা কিভাবে উচ্চারণ করতেছি, সঠিক বানান হচ্ছে এ, কয়ে আকার, ডয়ে একার, ময়ে রস্যকার, একাডেমি। সো আমরা উচ্চারণ কিভাবে করতেছি, একাডেমি, যে এ আসতেছে এখানে, এ এর উচ্চারণটা হচ্ছে এ এর মতো হবে, এর উচ্চারণ হবে এ এর মতো, একাডেমি। এই যে অয়ে জফলা আকার, কয় আকার, ডয়ে একার, মহেশি, একাডেমি। তারপরে দেখো হচ্ছে ঐশ্বর্য। এটা কিভাবে আমাদের উচ্চারণ লিখতে হবে, ঐশ্বর্য, ঐশ্বর্য। এই ওইটা কিন্তু লেখা যাবে না, এখানেও দেখো ওই আছে, এই ওইটা লেখা যাবে না, ও হস্যই লিখতে হবে, ও হস্যই লিখতে হবে। তাহলে ঐশ্বর্য কিভাবে হচ্ছে, ও হস্যই ওই, তালবু শয়ে হোসন্তা, এই যে যুক্ত অক্ষর ভাঙাইছে, তালবু শয়ে বয়ে ভাঙাইছে। এখানে দেখো তালিবু শয়ে বয়ে আছে, কিন্তু এই বর উচ্চারণ কিন্তু হয় না, তো এটার কিন্তু তাহলে আমাদের লিখতে হবে না, কিন্তু বানানটা কিন্তু ডিফারেন্ট আছে, অর্থাৎ আমরা মুখে যেটা উচ্চারণ করব ওইটাই আমাদের লিখতে হবে। তাহলে ঐশ্বর্য, ও হস্যই ওই, তালবু শয় হোসন্ত, তালবু শয় কর রয় হোসন্ত, বর্গী জয়গুর্য, ঐশ্বর্য। আর এখানে তোমার হচ্ছে স্লেবল ভেঙে ভেঙে লেখা হয়েছে, যার কারণে স্পেস দিয়ে লেখা হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে। পরীক্ষার খাতায় কিন্তু এভাবে লেখা যাবে না। তারপরে দেখা হচ্ছে ঐকতান। আমরা কিভাবে উচ্চারণ করি, ঐকতান, ঐকতান। সো ঐকতানটা হবে ও হস্যই ওই, কয়ে ওকার, তয়ে আকার, দন্তের নয় হোসন্ত, ঐকতান। তারপরে দেখা হচ্ছে চিহ্ন, চিহ্ন। আমরা কিন্তু মাঝখানে একটা ন উচ্চারণ করতেছি, এই যে এই নটা কিন্তু উচ্চারণ করতেছি, চিহ্ন। চয়ে হিসিয়ে যে হয় যুক্ত অক্ষরটা ভাঙাইছে, এই যে হসন্ত হয়েছে, কিন্তু এই যে যুক্ত অক্ষর ভাঙালেই হসন্ত, আবার সিঙ্গেল কোনো শব্দ থাকলেও হসন্তা দিতে হবে, তাহলে চিহ্নটা আমরা বুঝলাম, চিহ্ন। তারপরে দেখো হচ্ছে ছাত্র, ছাত্র, একবার সাত উচ্চারণ করতেছি, আবার তয় রফলা উচ্চারণ করে, ছাত্র। আর এটা ছয়ে আকার, তয় হোসন্ত, তয় রফলা ওকার, ছাত্র। তারপরে দেখা হচ্ছে জয়ধ্বনি আছে, জয়ধ্বনি, জয়ধ্বনি। এখানে কিন্তু বটা হচ্ছে অনুচ্চারিত, এখানে বর কিন্তু কোনো উচ্চারণ হচ্ছে না, ঠিক আছে, এই জন্য কিন্তু আমরা কিন্তু এখানে বয়ের কোনো কিছুই লিখি না। আর ব যদি উচ্চারণ হইতো তাহলে কিন্তু এখানে দেখতে ব আসতো। আমরা কিন্তু জয়ধ্বনি উচ্চারণ করি না, আমরা উচ্চারণ করি জয়ধ্বনি, জয়ধ্বনি, এরকম আমরা উচ্চারণ করি। তো বর্গী জ অন্তস্তয়কার, দয়ে হোসন্ত, ধয়কার, দন্তের নয় হিসি, জয় ধ্বনি। সো এইভাবে আমাদের হচ্ছে লিখলেই হয়ে যাবে। আর যুক্ত অক্ষর ভাঙালে তো তোমাকে হস বা হসন্ত দিতে হবে। তারপরে দেখো হচ্ছে দীন বন্ধু, দীন বন্ধু, দয় হিসি, দন্তের নয়কার, বয়কার, দন্তের নয় হোসন্ত, ধয়সু, দীন বন্ধু। তারপরে দেখো দক্ষ। এই যে যুক্ত খ যদি মাঝখানে থাকে বা শেষে থাকে, সেখানে হচ্ছে ক খ হয়, যে ক খ হবে, এটা একটা নিয়ম। দক্ষ, দয়কার, কয় হোসন্ত, ক্ষয় দক্ষ। তারপরে দেখো নক্ষত্র। এই যে সমযুক্ত খ মাঝখানে আছে, এই যে ক এবং খ হয়েছে, নক্ষত্র, নয় ওকার, কয় হোসন্ত, ক্ষয় ওকার, তয় হোসন্ত, তয় রফলা ওকার, নক্ষত্র। তারপরে পুন, 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 আমরা এইভাবে কিন্তু উচ্চারণ করব, পুন, পুন। পয়ে হুস্য দন্তের নয় ওকার, পয়ে তোমার হচ্ছে হসন্ত, পয়ে হুস্য দন্তের নয় ওকার, পুন, পুন। প্রজ্ঞা, এটা হচ্ছে তোমার একটু নাসিক্য হয় কিন্তু, ঠিক আছে। আর এটা তোমার হচ্ছে কিভাবে হয়, বানানটা পয়ে রফলা, বর্গী জয়ে ইয়। এই প্রজ্ঞা যদি থাকে তোমার এটা লিখতে হবে পয়ে রফলা ওকার, গয়ে হোসন্তা, গয় চন্দ্রবিন্দু আকার। এই যে এখানে নাসিক্য একটা ভাব আসছে, এই জন্য তোমাদের চান ফলে দিতে হবে প্রজ্ঞা। আর এগুলো যদি তোমার হচ্ছে মাঝখানে থাকে, তাহলে যে গয় জফলা আকার চন্দ্রবিন্দু, ঠিক আছে, এটা দিতে হবে। যেমন বিজ্ঞান, একবার বিগ উচ্চারণ করতেছে, তারপরে জ্ঞান উচ্চারণ করতে, আর জ্ঞানটা উচ্চারণ করতে কিন্তু নাকের মধ্যে দিয়ে আসতে, নাসিক্য হচ্ছে বিজ্ঞান, এই যে জ্ঞান, এই যে এই জন্য। আর এটা মনে রাখবা যে বিজ্ঞানের উচ্চারণ লেখার সময় আমাদের লিখতে হবে গয় চন্দ্রবিন্দু জফলা আকার, বিজ্ঞান। তারপরে দেখো হচ্ছে ব্রাহ্মণ, এটা বৈরফলা আকার, ময় হসন্ত, হয়কার, দন্ত নয় হসন্ত, ব্রাহ্মণ, ব্রাহ্মণ। এটা আসলে আমরা উচ্চারণ করি অনেকে যে উদ্বেগ বা উদ্যোগ, এটা আসলে সঠিক উচ্চারণ হবে হচ্ছে উদ্যোগ, হসু দয় হসন্ত, বর্গী জয়কার, গয় হসন্ত, উদ্যোগ, এরকম। তারপরে দেখা হচ্ছে গ্রীষ্ম, গ্রীষ্ম। এই যে গয় রফলা হিসি, তালিবুষয় হসন্ত, তালিবুষয় চন্দ্রবিন্দু আকার, গ্রীষ্ম। তারপরে দেখা হচ্ছে অতঃপর, তয় ওকার, পয় হসন্ত, পর, অতঃপর। তারপরে দেখা হচ্ছে যে অত্যাবশ্যক, অত্যাবশ্যক। এই যে এর উচ্চারণ এখানে ও এর মতো হবে, ও তয়ে হসন্ত, তয়ে আকার, বয় ওকার, তালিবুষয় হসন্ত, তালিবুষয় ক, অত্যাবশ্যক। তারপরে দেখো
উচ্ছ, উচ্ছ, হস্য বর্গীর জয়ে হসন্ত ঝয় করছ, উচ্ছ। চর্যাপদ, চর্যাপদ, চয় করছ রয়। আবার যদি হচ্ছে অন্তস্থ জ থাকে তাহলে বর্গীয় জ হবে সব সময়। চর্যাপদ। দায়িত্ব, দায়িত্ব। এখানে যে তয়ে বয়ে কিন্তু এখানে বটা কিন্তু অনুচ্চারিত অর্থাৎ উজ্জ আছে, তো এটা তোমার উচ্চারণ হচ্ছে না, তাহলে আমাদের লিখতে হবে না। দায়িত্ব, আমরা কিন্তু ত এখানে দিতে হচ্ছে, দায়িত্ব, একবার দায়িত্ব আবার তৈত্ব, দায়িত্ব। তারপরে হচ্ছে প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত, পয়রা ফলা আকার অন্তস্থ করবো, তারপর সয়সন্ত চয়ে হিসি তয়সন্ত তৈত্ব, প্রায়শ্চিত্ত। তারপরে দেখো হচ্ছে পদ্ম দুই ভাবে আছে, একটা হচ্ছে প দয় জ ফলা আকার, এটা হবে হচ্ছে পয়কার দয় হসন্ত তৈত্ব পদ্ম। আর একটা কিভাবে আছে প দয়ময় যুক্ত বা পদ্ম, ঠিক আছে, আমরা তো পদ্ম উচ্চারণ করি না, পদ্মই উচ্চারণ করি, আর এটাই হবে হচ্ছে সঠিক উচ্চারণ। প দয় হসন্ত দয় চন্দ্রবিন্দু ওকার, পদ্ম। তারপরে দেখো আছে হচ্ছে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, রয়ে আকার তালবি সয়সন্ত টয় র ফলা ওকার পয়কার তয় শিকার্থী, রাষ্ট্রপতি। সো এটার হচ্ছে সব থেকে বড় নিয়ম হলো আমরা মুখে যেটা উচ্চারণ করি ওটাই যদি পরীক্ষার খাতায় লিখতে পারি তাহলে আমরা হচ্ছে মার্ক পেয়ে যাব। আর যুক্তাক্ষর ভাঙাইলে তোমার হচ্ছে হস বা হসন্ত দিতে হবে, সিঙ্গেল কোনো বর্ণ থাকলে হস বা হসন্ত দিতে হবে। এখানে জাস্ট 30টা দেওয়া হয়েছে, তোমরা যদি এটার একটা পূর্ণাঙ্গ সাজেশন নিতে চাও যেখান থেকে তোমার 100% তুমি 8টার মধ্যে 8টাই কমন পাবা, ঠিক আছে, 8টার মধ্যে 8টা কমন পাবা, এরকম যদি সাজেশন নিতে চাও তাহলে তোমার হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে, যেটা অ্যাডভার্টাইজমেন্টে দেখানো হয়েছে, লিখিত অংশের লেখার নিয়ম থাকবে, সাজেশন থাকবে, আর কমন সম্ভাবনা তোমার 95% প্লাস, কোনো কোনো বোর্ডে 100%ও পড়তে পারে। আর এটা হচ্ছে পিডিএফ আকারে দেওয়া হবে, মাত্র 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদের এই সাজেশন পিডিএফটা দিয়ে দেবো একটা শিট, তাহলে তোমার A to Z কমন পাবা ইনশাল্লাহ। আর যারা নিবা তারা তো নিবাই, আর যারা নিবা না তারা হচ্ছে এগুলাই পড়ো, সাথে হচ্ছে বোর্ড প্রশ্ন পড়ো, তাহলে কমন পেয়ে যাবা। আর সাজেশন পড়লে তোমার এত কিছু করতে হবে না, শুধু সাজেশনটা কমপ্লিট করলে তোমরা ব্যাকরণ 1 থেকে 7 পর্যন্ত 100%ই কমন পাবা। সেই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন টাওয়ার 20 ওয়াল করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো, আল্লাহ হাফেজ।